জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই নিজেরে কখনো অসহায় মনে করবেন না, মনে করবেন একটা ভাই আপনার পাশে আছে, সে আপনার বিপদে ছুটে আসবে। কি করতেছেন মানুষ দেখবো তো। তুমি করে বল ছাড়েন না মানে এতে কিছু কই সত্যি কইছি মানে কি ডাইরেক্ট যে এমন এক চড় দিছি। আপনি কাকা বাড়িতে আছে? আব্বার দে আপনার কি দরকার? একটু দরকার ছিল। আমি জানি আপনি আব্বার কাছে কি জন্য আইছেন। একই কথা কইতে ডিস্কো আইছিল। ডিস্কো আইছিল? হ্যাঁ, আপনার জমি নিয়ে দেওয়ার জন্য আব্বার অনুরোধ করতে আইছিল। ও, জরু কাকা কি কইছে? সেটা জানা আপনার কি দরকার? ও, মাস্টার কি বাড়িতে আছে? না। কই গেছে? স্যার হ্যার বাড়িতে গেছে। হঠাৎ বাড়িতে গেল? সে যাইবো না তো কি করব? আপনারা দুই ভাই মিলে গন্ডগোল লাগায় রাখছেন। সে এখানে থেকে তার তো কোনো কাম নাই, এর জন্য সে কিছুদিনের জন্য তার বাড়িতে গেছে। কই আমগো তো কিছু কইলো না। আপনারও কইব কেন? আপনি কি তারে আনছেন? আনছে গুটি পাই, যে তারে আনছে তারে কইয়া গেছে। তুমি কাকারে কইও কাকা যাতে আমার ভাগের জমিটা একটু নিয়ে দেয়। কেন আমার আব্বাই কেন আপনার পক্ষে কথা কইব? আপনি তো খুব মন্ডল করে নিয়ে দল পাকাইছিলেন। যান হ্যাঁ করে গিয়া কোন। আমি মন্ডলগো নিয়ে কোনো দল পাকাই নাই রুহি, আমি শুধু আমার অধিকারের বিষয়টা সবাইরে জানাইতাছি। তাহলে নিশ্চয় কি আপনার কথায় কান দেয় না। কান দিলে আপনি আমার আব্বার কাছে আইতেন না। আর শোনেন, আমার আব্বা যদি চায়ও তারপর আমি আমার আব্বারে আপনার পক্ষে কথা কইতে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাহা ওই যে একটু কথা কইতাম যদি কিছু মনে না করেন। কি কইবি কয়া ফেলা? কইতেছি কাহা ওই যে গুড্ডি ভাইকে কি করলেন, ওই যে হাগো সমস্যাটা একটু সমাধান করে দেন না। মানে ওই যে আমাকে ওই যে টেডি বেচার তো সম্পত্তি লিয়া চিল্লাচিল্লি করতেছে কাকা। চুপ। ও, এই টেডির পক্ষে লইয়া কথা কইতে আইছো? না না কাকা, আমি কইলাম কারো পক্ষ নিয়ে কথা কইতাছি না কাকা। তাহলে টেডির কথা কইতাছস কেন? না কাকা, আসলে ওই টেডিরে দেখলে অনেক মায়া লাগে তো, এর লিগে কইতাছিলাম কাকা। মায়া লাগলে তোরা সরকার আর মন্ডলরা মিলা ওই টেডির জন্য যুদ্ধ কর। আমরা সরকার আর মন্ডলরা কিন্তু চাইলে এটা করতে পারি, কিন্তু এইটা করলে আপনার তালুকদার কি ইজ্জতটা থাকবো কাকা? এর মধ্যে আব্বা চেয়ারম্যান ঢুকে পড়ছে, আমার কিছু করণের নাই। যা করার ওই আব্বা চেয়ারম্যান করবো। কাকা 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 কি হয়েছে? আর একটা ছোট্ট কথা কইতাম কাকা। আরে কি কবি কয়া তো ভনিতা করতেছস কেন? কাকা ওই যে আমাকে উগান্ডা আছে না, হ্যাঁ, উগান্ডা কিন্তু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছে কাকা। আপনি ওরে ভুল বুঝছেন না কাকা। অহন আবার এই উগান্ডার পক্ষই এক কথা কইতেছস? হ্যাঁ, তুই জানিস না শয়তান কোনোদিন ভালো হয়, কোনোদিনও ভালো হইব না। যা কানে যা। শুন, আর কতদিন আমার উপর রাগ করে থাকবা? যতদিন বাইসে আছি ততদিন আপনার উপর থেকে আমার রাগ কমবো না। কেন রুহি, আমি কি খুব বেশি অন্যায় করছি তোমার লগে? আপনার কি মনে হয় আপনি অন্যায় করেন নাই? আপনি আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলছেন। আপনি কতবার আমার জড়াই ধরছেন। এগুলা ভাবলে এখনো আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগে। মনে হয় আপনার সাথে মিশে আমি আমার নিজের নষ্ট করছি। আপনি জান তো যান। কি হলো, খাড়ায় রয়েছেন কেন? যান। কিরে তুই? কাকা আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। আব্বা না, তুমি হ্যালো কোনো কথা কইবা না। আমার মাইয়া যখন কইতেছে তোর লগে কথা না কইতে, তখন কোনো কথা কম না। এখন যা। কাকা আমি খুব বিপদে আছি, আপনি একটু সাহায্য করেন আমারে। আমি তোকে ভাইয়ে ভাই ঝামেলার মধ্যে মাথা দিতে চাইতাছি না। আব্বা চেয়ারম্যান যখন ঢুকে পড়ছে, হেই দেখবো। সে কেমনে দেখবো? সে তো ভাইজানের পক্ষে থাকবো। থাকলে থাকবো, তাতে আমার কিছু করার নাই। তুই যা তো বাবা। শয়তান, আমগো বংশের মুখে চুল কালি মাইখা এখন এসে তোমার কাছে সাহায্য চাইতে। হ,
গ্রামে কেউই এর পক্ষে নাই, আমি খোঁজ লইছি। একদম ভালো হয়েছে, উচিত কাম হয়েছে। হ্যাঁ বৌমা কও। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি হাত দেখতে জানেন? হ্যাঁ। তাইলে আমার হাতটা একটু দেখ। তখন যে হাত দেখাতে জানেন না? তখন একটু সংকোচ লাগতেছিল, তাই জন্য। না দেখেন, আপনি চাইলে হাতটা ধরে দেখতে পারেন। আপনি এখানে? আপনি? হ্যাঁ, আমি আসলে আপনাদের বাড়িতে যাইতেছিলাম, ভাবলাম আপনার মায়ের হাতের মজার মজার রান্না খেয়ে আসি। বলেন কি? হ্যাঁ। তা আমার একটা ফোন দিয়ে জানাতে পারতেন। আহা, ফোন দিয়ে দিলে তো আর পুরো ব্যাপারটা সারপ্রাইজ থাকতো না, তাই না? তাই? হুম। কিন্তু একলা যে বাইর হইলেন, গণেশদা জানতে পারলে তো রাগ করবো। ওইটা আমি ম্যানেজ করে ফেলাইতে পারো। ঠিক আছে, চলেন আমাকে বাড়িতে যাই। না, আর দরকার নেই। কেন? আপনারা তো পায়ে গেছে। কিন্তু মায়ের হাতের রান্না খাবেন না? খাবো তো, তবে আজকে না, আরেকদিন। এতে করে আপনার সাথে আরো একদিন দেখা হয়ে যাবে। এই লেগা রত্না রে আমার কাছে আইতে দিতে চাস না? তুই একলা রত্নার লগে ইসিকদানা বিসিকদানা খেলাইতে চাস, কিন্তু এইটা তো আমি হইতে দেব না। আরে আপনি? আপনাকে দুজনকে দেখা আউগে এলাম। খুব ভালো করছেন। কিরে আর একদিকে চায় রইছস, ডিস্টার্ব দিলাম নাকি? না, ডিস্টার্ব হবে কেন? না, মনে কর যে বিরান জায়গায় নিরিবিলি কথা কইতেছিলি আতখা। উনি গ্রামটা দেখতে বাড়িছিল, আমার সাথে দেখা হয়ে গেল, তাই কথা বলতেছিলাম। তো অসুবিধা কি, কথা চালায় যা। যাই যাই বললে কি যাওয়া যায়? আমার দাওয়াতের কি হবে? আরে আপনি খালি কবুল করবেন, লগে লগে চারটে খাসি শোয়াই দেবো। দেখেন আমি এক পায়ে খাড়া। ইস, কিচ্ছু বুঝে না, নাদান বাচ্চা। কবুল কি সব জায়গায় বলা যায়? সেটা তো নিবৃত্তে নিরালায় বলা লাগবে। আরে আছিস কা তার খাম্বার মতো? যা প্যান্ডেলের দিকে যা। আহা, উনি কেন যাবে? ওনার সাথে তো আমি এই মুহূর্তে একটা জরুরি কথা বলতেছিলাম, আর আপনার সাথে যে কথাটা হবে সেটা তো আরো স্পেশালি বলতে হবে। ওই যে বললাম না, নীরবে নিভৃতে বলতে হবে, সময় সুযোগ দেখে আমি বলে নিব। ঠিক আছে, ঠিক আছে, কথা চলুক চলুক। তাইলে কথা কি সবার সাথেই বলবেন? একবারে কথাটা না বললেও পারতেন। দেখেন না ওই লোকের আমি কি অবস্থা করি, খালি তর পাইব, মায়ের ছুটে কাটাইব, কিন্তু তাক খুঁজে পাওয়া যাবে না। কি বুঝলেন? এমনি করে তাকায় আসছেন কেন? বুঝি না, আপনাকে ঠিক বুঝি না। সত্যি আমি কিছু বুঝে উঠতে পারি না। আগুন চলতেছে। ফরা কেমন আছো? ভালো। অনেক আশা নিয়ে জরু কাকার কাছে গেছিলাম, কিন্তু তিনি আমারে এমন ভাবে ফিরাই দিবেন আমি এটা কল্পনা করতে পারিনি।
তার মাইয়ার লগে বেইমানি করবেন আর তিনি আপনার আদর করব না? তার মানে তুমি জরু কাকারে আমার পক্ষে থাকতে নিষেধ করছো? হ। এভাবে প্রতিশোধ না নিলেও পারতা। এখন খারাপ লাগতেছে না? আমারও খারাপ লাগছিল। আমার কলজাটা না এফোর হইয়া অফোর হইয়া গেছে। আমি যে কত রাত কাঁদছি আমি নিজেও জানি না। আল্লাহ যা করে ভালো লেগেই করে। তোমার লগে আমার সম্পর্কটা ভাইভাবে মাইনা নিত না, তুমি অনেক কষ্ট পাইতা। তার থেকে তুমি মন্টুরে পাইছো, এটা অনেক ভালো হয়েছে না? তুমি জীবন অনেক সুখী হইবা। আপনি কেমনে এই খবর জানলেন? আকাশে চাঁদ উঠলে যেমন লুকায় রাখা যায় না, প্রেমও লুকায় রাখা যায় না ফরা। খারান, আমি আব্বারে আপনার পক্ষে থাকা লাগা করব না। থাক, তাতে উগান্ডা খেপতে পারে কাকাকে উপরে। না না, উগান্ডা ভাই চেতবো না। উগান্ডা ভাই আর আগের মতো নাই, তিনি বদলাই গেছেন, ভালো হয়ে গেছেন। কি কইতেছ, উগান্ডা ভালো হয়ে গেছে? হ, মন্টু ভাইয়ের লগে আমার সম্পর্কটা তিনি কইরা দিছেন। কি কইতেছ? আমার তো খুবই অবাক লাগতেছে। এটা শুনলে সবাই অবাক হয়। যাবগা, আমি আব্বারে কমু আপনার পাশে থাকার লাগে। হ, কাকার আমার পাশে থাকলে আমি অনেক জোর পামু। আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমারে মাফ করে দিন। তুমিও আমার মাফ করে দিও। আচ্ছা। বস, ওই গুড্ডি ভাইকে বাড়ি থেকে ঘুরে আসলাম। বস, ওই টেডি কিন্তু বাড়ি থেকে যেতে যাচ্ছে না। আমি থ্রেট দিছি, কিন্তু ঘরমি করতেছে। ও করতেছে কি, ওই যে মন্ডলদের সাথে হাত মিলানোর জন্য নানান রকমের দেন দরবার করতেছে, কিন্তু সুবিধা করতে পারতেছে না। আরে কানটাকা ডাইরেক্ট না করে দিছে, কারণ টেডি ওর মেয়ের সাথে ওই যে 2 নম্বরই করছে না, সিটারি করছে, এই জন্য। আর মন্টুরাও টেডির সাথে নেই। বস, আমি একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধিটা হইলো, দিবারে আমি একটা থ্রেট দেবো, এমন ভাবে থ্রেট দেবো, ওরে বলবো যে তুমি দিবা এখান থেকে তোমার স্বামীর এনে পলায় চলে যাও, নাহলে কিন্তু তোমার স্বামীরে হারাবা। এই কথা শোনার পর ও ভয় পেয়ে টেডির এনে পলায় চলে যাবে। ঠিক আছে, তাহলে তাই কর, কিন্তু সাবধান, এমন কিছু করিস না যাতে আবার টেডি তোর বিরুদ্ধে মামলা করে। টেডি আমার বিরুদ্ধে কিভাবে মামলা করবে? ওর কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? ও গ্রামে ঢুকে মতিনের মার কাছ থেকে টাকা ধার করে কোনো রকম চলতেছে। ওই মতিন হারামজাদার কোনো খোঁজ খবর পাওয়া গেল না? না বস, আমরা তো রসুলপুরে যে মতিনরে খুঁজি নাই, পাবো কি করে? খুঁজলে পাতাম। ও বস, আপনার কি মন মেজাজ ভালো আছে? কিছু কবি নাকি? না, মানে ছোট্ট একটা অনুরোধ করবো। ওই যে আমার বন্ধু মন্টু, ওরে একটা কন্ট্রাক্টরের লাইন ধরাই দেন না, খুব ঝামেলার মধ্যে আছে। ঠিকাদারির লাইন ধরায় দেন না, এটা কইলে তো ধরায় দেওয়া যায় না। এখানে তো একটা সিস্টেম আছে। সিস্টেম ওরে বুঝাই করলে কিন্তু বুঝবো, বুদ্ধিমান আছে। ঠিক আছে, তাইলে ওরে ক প্রথমে একটা ট্রেড লাইসেন্স করতে যা। আচ্ছা ঠিক আছে, করছি। আচ্ছা, ভালো কথা। জি। ওই বাঁকা হারামজাদার খবর কি? বাঁকা তো পুরো সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে মানে গা সোজা হয়ে গেছে? না না, আপনি ওরে শাস্তি দিচ্ছেন না, তারপর ভালো হয়ে গেছে। ওই ঠিকাদারের ভূত মাথা থেকে পলাইছে। তুই কি এখনো রসুলপুরে যাস নাকি যাত্রা দেখতে? হ্যাঁ, প্রত্যেকদিন দেখি। কি না, আমি তো যাত্রা দেখি না তো বস। আপনি মানা করছেন না, এখন আর যাই না। ঠিক আছে, যা দেখ বাজারে কেউ চান্দাবাজি করে নাকি, খবর নেই, যা। নিজেরে কখনো অসহায় মনে করবেন না, মনে করবেন একটা ভাই আপনার পাশে আছে, সে আপনার বিপদে ছুটে আসবে। খলিল ভাইয়ের কথাটা কি টেরির কমু? না, কইলে মাইন্ড করব। খলিল ভাইরে নিয়ে ওর মনের মধ্যে এমনিতেই সন্দেহ তৈরি হয়েছিল। না, চুপ থাকাই ভালো।
এই মাইয়া, মাথার কাপড় খুলে বাড়ির বাইরে এসে দাঁড়ায় আছো কেন? এটা তোমার যাত্রা মঞ্চ না যে ঘুমটা খুলে নাচানাচি করবা। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এইসব বেলাল্লা পালাপ চলবো না, বুঝছো? বৌমা, বৌমা, আরে তুমি ডাকছো, আমি না আসা পারি? শোনো বৌমা, ওই বাইরে দেখলাম ওই টেডির বউ বেহায়ার মতো খাড়ায় রয়েছে। আরে মাথায় কাপড় চোপড় নাই, বেহায়া বেলাল্লার মতো খাড়ায় আছে। কাহা কাম করতো যাত্রায়, হ্যাঁ, তার মধ্যে আদব লেহাজ কি থাকবো কোন? তুমি ঠিকই কইছো। অহন কও ডাকছো কি এর লাগে? কাহা আপনি তো সবই জানেন। টেডি টেডি আমার শ্বশুরের সম্পত্তির ভাগ চায়। ও আমার কাছে গেছিল। কোন কি? ও কয় আমি খুব বিপদে আছি, আমারে সাহায্য করেন। কাহা কাহা খবরদার করলাম, আপনি ওরে সাহায্য করেন না। আরে সাহায্য করার প্রশ্নই ওঠে না। আরে ও তো আমাগো বংশের মুখে চুন কালিতেছে। আর যে তোমার ননাস আছে না, সে গেছিল ওর হয়া আমার কাছে সুপারিশ করতে, আমি ওরে খেদাইয়া দিছি। ওইটা নিয়ে তো আরো বড় সমস্যার মধ্যে আছি কাহা। ওকে টেডি আছে না, টেডি তো ডিস্কোরে উস্কাইছে সম্পত্তি ভাগ চাওয়ানোর লেখা, আর ডিস্কো টেডির দলে যোগ দিছে। আরে এইটা আগে জানলে তো আমি ডিস্কোরে ধুমকাইতাম। যাই হোক কাহা, আপনি কিন্তু আমাকে পক্ষে থাকেন। আরে সেটা তো আগে থেকেই আছি। আমি তো তোমারে কইছি যে টেডির সম্পত্তির ভাগ না দিতে। হ কাহা, এইটা আমি গুড্ডিরে কইছি। তোমরা চিন্তা করো না, টেডি খুব একটা সুবিধা করতে পারবো না। গ্রামের সরকার আর মন্ডলরা কেউই ওর পক্ষে থাকতে চাইতেছে না। সবারই একই কথা, টেডি ওই যাত্রার মাইয়া গ্রামে ঢুকাইয়া গ্রামের মান ইজ্জত সব শেষ করছে। কাজেই গুড্ডিরে কইও চিন্তা না করতে। সবচেয়ে বড় কথা, ওই আব্বাস চেয়ারম্যান তোমাকে পক্ষে আছে, টেডি কিছুই করতে পারবো না। আচ্ছা যাই মা। কিছু খায় যান কাহা? না ক্ষুধা নাই, যাই। আচ্ছা। ওই মাইয়া, মাথার ঘুমটা ফেলাইছো কেন? ঘুমটা দাও। কি হলো? ঘুমটা দাও। কি হইলো? একজন মুরব্বী মাথায় ঘুমটা দিতে কইতেছে, কানে শুনতেছ না? ঘুমটা দাও। কি হলো? কি কইতাছে কানে যায় না? ঘুমটা দাও। যাই রে মা। দেখে ভাই, রাগের মাথায় অনেক কথা আমি কইছি। আমরা তো একই মায়ের পেটের দুইটা ভাই। হ্যাঁ, তুই আমার রাগের মাথায় গালাগালি করছো, আমিও করছি, তুই ভুলে যা। আয় আগের লাইনে আবার মিলেমিশে থাকি। শোন, তুই কাম কর, তুই এই দিবাকে ছাইড়া দে। আমি বকুলপুরের রানী, দিবারে না ছাড়লে আমি তোরে কিচ্ছু দিব না। এইবার আসল কথা আইছো, এতক্ষণ হুদাই ভালো মানুষ দেখাইলা। তুই তো আমার ভালো মানুষের কোনো মূল্যই দিলে না। আমরা মন্ডল গোষ্ঠী সব একজোট হয়ে যদি টেডি ভাইয়ের পক্ষে থাকি, আব্বাস চেয়ারম্যানও চুপ হয়ে যাবে। আব্বা
তার একটা ভোটের ব্যাপার আছে না। ট্রিক্স করে কথা কও আমার লগে না, ট্রিক্স বাজি শুরু করছো, চড়াইয়া তোমার দাঁত ফালাই দিব আমি। সেটা আপনি পারবেন? পারুম না, না আমি পারুম না।